নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে চেন্নাইন এফসির আপডেট। তো চেন্নাইন এফসির কোচ ওয়েন কোয়েলকে নিয়ে কিছুদিন ধরেই অনেক সন্দেহ প্রকাশ হচ্ছিল আর কি, যে ওয়েন কোয়েলের ভবিষ্যৎ কি, ওয়েন কোয়েল তিনি কি চেন্নাইন এফসির সাথে যুক্ত থাকবেন কিনা, নাকি চেন্নাই নতুন কোনো কোচ নিয়ে আসবে। তো গতকালকে মার্কাস তিনি কনফার্ম করে দিয়েছেন যে ওয়েন কোয়েল তিনি কিন্তু চেন্নাইন এফসির কোচ থাকছেন আগামী সিজনের জন্য, এবং ওয়েন কোয়েলকে সামনে রেখেই কিন্তু দল সাজাবে চেন্নাইন এফসি। এটা কিন্তু বড় খবর চেন্নাইন এফসির জন্য, সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হায়দ্রাবাদ এফসির আপডেট। তো হায়দ্রাবাদ এফসি আইএসএল এর কাপ উইনার একটা টিম, তোমরা সকলেই জানো। একটা সময় রোকার আন্ডারে দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন এই হায়দ্রাবাদ এফসি। তারপরে তাদের ফিনান্সিয়াল কিছু কন্ডিশনের জন্য তারা অনেকটাই পিছিয়ে পড়েছে, তো সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো গত সিজনে কিন্তু নতুন ওনার এসেছে হায়দ্রাবাদ এফসিতে, এবং যেটা কিন্তু দিল্লি বেস একটা কোম্পানি, তারাই কিন্তু কিনেছে বলা যায় এই হায়দ্রাবাদ এফসিকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দিল্লি বেস যে কোম্পানি জিন্দাল, তারা কিন্তু হায়দ্রাবাদ থেকে চালাতে চাইছে না। তারা কিন্তু দলটাকে রিলোকেট করতে চাইছে দিল্লিতে, এবং দলের নামটাও কিন্তু তারা চেঞ্জ করতে চাইছে। তো এই বিষয় নিয়ে হায়দ্রাবাদ এফসির বর্তমান ওনার তারা কিন্তু এআইএফএফ এবং এফএসডিএল এর কাছে চিঠি দিয়েছে এই ঝামেলাটা মেটানোর জন্য, এবং তারা কিন্তু হায়দ্রাবাদ এফসিকে আর হায়দ্রাবাদ থেকে চালাবে না, তারা রিলোকেট করতে চলেছে দিল্লিতে। এটা প্রায় কনফার্ম হয়ে গেছে। তো আগামী সিজনে কিন্তু নিউ ব্র্যান্ডের সাথে আমরা খেলতে দেখতে চলেছি হায়দ্রাবাদ এফসিকে। কিন্তু একটা খারাপ বিষয় লাগছে, যেটা হায়দ্রাবাদ আইএসএল এর একটা আইএসএল কাপ উইনার দল, তারা কিন্তু আইএসএল থেকে মুছে যেতে চলেছে। যেমন এফসি পুনে সিটি ভেঙেই কিন্তু দলটা বন্ধ হয়েই কিন্তু হায়দ্রাবাদ এফসি এসেছিল, আবার হায়দ্রাবাদ বন্ধ হয়ে দিল্লি আসতে চলেছে। এবার দেখা যাক দিল্লির নতুন নাম কি হয়, সেটা এখন দেখার বিষয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে তিরিকে নিয়ে। তো তিরিকে তোমরা সকলেই চেনো, 33 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত রয়েছেন, এবং মুম্বাই সিটি এফসির সাথে তার এই সিজনেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই তিরি তাকে কিন্তু আইএসএল এর বিভিন্ন ক্লাব দলে নিতে চাইছে, এবার মুম্বাই তারাও কিন্তু চুক্তি বাড়াতে চাইছে। এছাড়া আইএসএল এর বিভিন্ন ক্লাব তাকে দলে নিতে চাইছে, যেখানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু তিরিকে একটা ফর্মাল অফার দিয়েছে তাকে দলে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় যে তিরি আগামী সিজনে তার নতুন গন্তব্য কোথায় হয়, নাকি তিনি থেকেই যান মুম্বাই সিটি এফসিতে, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদকে নিয়ে। তো মোহাম্মদ রাশিদ হচ্ছেন একজন 29 বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। তো ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন। তো এই মোহাম্মদ রাশিদ তিনি কিন্তু বর্তমানে যুক্ত রয়েছেন ইন্দোনেশিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে। তো ব্যাপারটা হচ্ছে এই মোহাম্মদ রাশিদ তাকে কিন্তু নেবার বিষয়ে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এইরকম খবর বেরিয়ে আসছে এই মোহাম্মদ রাশিদের সাথে লিঙ্ক আপ কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গলের। তো এটাই এখন দেখার বিষয়, পরবর্তীকালে এই ডিলটা ডান হয় কিনা, বা মোহাম্মদ রাশিদ তিনি আদৌ ইস্ট বেঙ্গলে আসেন কিনা, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নেক্সট জেন কাপ নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সকলেই জানো মোহনবাগানের আর কি রিজার্ভ টিম, তারা কিন্তু নেক্সট জেন কাপ খেলতে চলেছে। যেমন একবার খেলেছিল সুয়েল ভাটেরা, তোমরা সকলেই জানো, সেই রকম আবার কিন্তু এবারে কোয়ালিফাই করেছে, খেলতে চলেছে মোহনবাগান নেক্সট জেন কাপ। তো নেক্সট জেন কাপের কিন্তু গ্রুপ ঘোষণা হয়ে গেছে। তো গ্রুপ বিতে পড়েছে মোহনবাগান, যেখানে 4টে দল রয়েছে, মোহনবাগানকে নিয়ে 3টে দল আরও এক্সট্রা থাকছে, যেটা হচ্ছে ইপসুইচ টাউন, তারপর নটিংহাম ফরেস্ট, তারপর মোহনবাগান, তারপর এফসি গোয়া। এই 4টে দল কিন্তু রয়েছে, যেখানে কিন্তু দুখানা প্রিমিয়ার লিগের ক্লাব কিন্তু রয়েছে, এই রকমই খবর রয়েছে। এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান, গতকালকে সেই নামও ঘোষণা হয়ে গেছে। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা খুশির খবর বেরিয়ে আসছে, সেটা বলাই যায়। তো মোহনবাগানের এতদিন ধরে অনেক প্লেয়ারের সাথে লিঙ্ক আপের খবর পাওয়া গেছে, নানান রকম খবর কিন্তু মোহনবাগান নিয়ে বেরিয়ে এসছে, স্বদেশি বিদেশি প্লেয়ার নিয়ে। তবে মোহনবাগানের যেমন টম আর্লেটকে মোহনবাগান ধরে রেখেছে, সেই ঘোষণাটা মোহনবাগান করে দিয়েছে, এবং বাদবাকি তো আরও 5জন বিদেশি থাকছেনই। নতুন একজন বিদেশি কিন্তু মোহনবাগান
মোহনবাগান নেবে 6 নম্বর বিদেশি হিসাবে। এছাড়া ACL 2 এর জন্য 7ম বিদেশি আসবে, এইরকমই কিন্তু খবর রয়েছে। তো মার্কাস তিনি কিন্তু গতকালকে জানিয়েছেন যে 1 থেকে 2 দিনের মধ্যে মোহনবাগানের বড় আপডেট আসতে চলেছে। তো এটাই এখন দেখার জন্য সমস্ত মোহনবাগান সমর্থকেরা অধীর আগ্রহে বসে থাকবে সেই বড় খবরটা কি হয়। তো তোমাদের মতে মোহনবাগানের সেই বড় খবর 1 থেকে 2 দিনের মধ্যে যেটা আসবে সেটা কি হতে চলেছে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।